দর্শক, নির্বাচন নিয়ে সহিংসতা যখন বাড়ছে, গতকালকে আমরা দেখেছি শেরপুরের ঝিনাইগাতীতে জামাতের একজনের মৃত্যুর ঘটনা। সেখানে আজকে নানা রকমের ভিডিও ছড়িয়ে পড়ছে, স্টিল ছবি ছড়িয়ে পড়ছে। জামাত বিএনপি সংঘর্ষের ফলে এটা হয়েছিল এবং জামাতের লোকজন প্রথমে বিএনপিকে আক্রমণ করেছিল, তাদের হাতে দেশীয় নানা ধরনের অস্ত্র দেখা গেছে, এরকম ছবি ছড়িয়ে পড়ছে। ছবির বিশ্বাসযোগ্যতা নিয়ে আমাদের মনে সন্দেহ থাকতেই পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু দুই দলই যেহেতু সংঘর্ষে লিপ্ত হয়েছিল এবং সেই সংঘর্ষ মৃত্যু পর্যন্ত গিয়েছে। আজকে দেখেছি আমরা নোয়াখালীতে বিএনপি এনসিপির সংঘর্ষ, সেখানে 10 জন আহত হয়ে হাসপাতালে গিয়েছে। এরকম একটা পরিবেশে ভয়ঙ্কর একটা খবর এসেছে গতকালকে এবং আজকে, এই 2 দিন মিলিয়ে। সেই ভয়ঙ্কর খবর হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য আমেরিকা এবং ইংল্যান্ড, এই 2 দেশ, বিশ্বের এই 2 প্রভাবশালী দেশ বাংলাদেশে তাদের নাগরিকদের উপরে সতর্কতা জারি করেছে। যুক্তরাজ্য বাংলাদেশে ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে, আর আমেরিকা বাংলাদেশে অবস্থিত তাদের নাগরিকদের এক ধরনের রেড অ্যালার্ট জারি করেছে। এই বার্তাটা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপরে একটা বড় ধাক্কা, যেখানে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি নেই, সব ঠিকঠাক আছে। চলুন একটু জেনে দেখি আমেরিকা কেন রেড অ্যালার্ট জারি করলো, যুক্তরাজ্য কেন তার নাগরিকদের বাংলাদেশে আসতে নিষেধ করছে। থাকবেন দর্শক। বলছিলাম বিশ্বের 2 প্রভাবশালী দেশ আমেরিকা এবং ইংল্যান্ড, এই 2 দেশ যে নির্দেশ জারি করেছে বাংলাদেশের ব্যাপারে, সেটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। বাংলাদেশ এবং ভারতের 2 গণমাধ্যম এই 2টা খবর নিশ্চিত করছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার, তারা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, তারা বলছে নির্বাচনে অশান্তির আশঙ্কা, বাংলাদেশ মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন, জারি 7 দফা নির্দেশিকা। 7 দফা নির্দেশিকা জারি করেছে, এমনটা তারা বলছে। এই খবর তারা যখন দিচ্ছে, তখন বাংলাদেশের গণমাধ্যম যুগান্তর, তারা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, তারা বলছে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের। অর্থাৎ বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে না পারলেই না, এরকম যদি হয় তাহলে যেন তারা কোনোভাবেই বাংলাদেশ সফর না করে, এরকম সতর্কতা জারি করেছে। আগে আনন্দবাজারের খবরের দিকে যায়। আনন্দবাজার বলছে আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন, ওই দিন একই সঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোট, কিন্তু নির্বাচন ঘোষণার থেকেই উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ। এই প্রেক্ষিতেই আসন্ন জাতীয় নির্বাচনে অশান্তির আশঙ্কা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সেই আশঙ্কা থেকেই এবার সে দেশে থাকা, অর্থাৎ বাংলাদেশে থাকা আমেরিকার নাগরিকদের সতর্কতা জারি করলো, বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস। নির্বাচনের আগে এবং নির্বাচনের সময়ে কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তা জানিয়ে 7 দফার নির্দেশনাও জারি করেছে তারা। আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন, একই দিনে গণভোট, কিন্তু নির্বাচন ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ। বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও ঘটছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, বিক্ষোভ আন্দোলন ততই বাড়ছে। সেই সব বিক্ষোভের মাঝে সহিংসতাও চেহারাও নিচ্ছে। বাংলাদেশে থাকা সংখ্যালঘুদের উপরে অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে আসছে। কয়েকজন সংখ্যালঘু মানুষকে হত্যা করার অভিযোগে সরগরম বাংলাদেশ। সেই আবহে এবার বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন। ঢাকায় মার্কিন দূতাবাসের তরফে কিছু সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। জানানো হয়েছে নির্বাচনের সময় সহিংস ও উগ্রপন্থী হামলা হতে পারে, দুষ্কৃতকারীদের নজর থাকতে পারে বিভিন্ন ধর্মীয় স্থান। সেই সব বিষয়ে মাথায় রেখে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে অশান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। মার্কিন নাগরিকদের উচিত অশান্তি এড়িয়ে চলা, যে কোনো ধরনের সভা সমাবেশ থেকে নিজেদের দূরে রাখা উচিত বলে মনে করছে মার্কিন দূতাবাস। নির্দেশিকায় আরও জানানো হয়েছে নির্বাচনের কথা মাথায় রেখে আগামী 10 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে বাইক চালানোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার। আগামী 11 এবং 12ই ফেব্রুয়ারি সব রকম যানবাহনের উপরে একই নির্দেশিকা বলবৎ থাকবে। সেই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশে থাকা আমেরিকানদের সীমিত পরিষেবা প্রদান করবে ঢাকার মার্কিন দূতাবাস।
বাংলাদেশে থাকা মার্কিনীদের উদ্দেশ্যে ট্রাম্প প্রশাসনের পরামর্শ, বড় জনসমাগম বা বিক্ষোভ এড়িয়ে চলুন, সর্বদা আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন, স্থানীয় সংবাদ মাধ্যম কী ধরনের সংবাদ পরিবেশন করছে সেদিকে নজর রাখুন, জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য নিজের মোবাইল সবসময় চার্জ দিয়ে রাখার পরামর্শ দিয়েছেন তারা, অশান্তি এড়িয়ে কিভাবে যাতায়াত করা সম্ভব তা নিয়ে পর্যালোচনা করার বার্তাও দিয়েছে তারা। অনেক অনেক কথা বলেছে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে। এই কথা যখন মার্কিন দূতাবাস থেকে আসছে তখন যুক্তরাজ্যের ব্যাপারে যুগান্তর বলছে নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠী সম্ভাব্য আক্রমণের ঝুঁকি বিবেচনায় এমন বার্তা জারি করেছে দেশটি। বৃহস্পতিবার গতকালকে ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস থেকে এই ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। নোটিশে বলা হয়েছে এফসিডিও পরামর্শের বিরুদ্ধে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে। দেশটি তার নাগরিকদের জানিয়েছে যে ভ্রমণের ক্ষেত্রে সাবধানতার সঙ্গে পরিকল্পনা ও স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করা উচিত। এছাড়া এফসিডিও বাংলাদেশের বিভিন্ন অংশে অত্যাবশ্যকীয় ভ্রমণ ছাড়া সব জায়গায় ভ্রমণ না করার নির্দেশনাও দিয়েছে। নোটিশে পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় অত্যাবশ্যকীয় ভ্রমণ ব্যতীত সব ধরনের ভ্রমণ না করার নির্দেশও দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে এই দুই দেশ এক ধরনের রেড অ্যালার্ট জারি করল। এটার মিনিংটা এটাই দাঁড়ায় যে বিশ্বের প্রভাবশালী এই দুই দেশ মনে করছে বাংলাদেশে তাদের নাগরিকদের নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে। নিরাপত্তা বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে তাদের নিরাপত্তা নেই এরকম ভাবনা তাদের, সেই ভাবনা থেকেই তাদের নাগরিকদের উপরে এরকম নির্দেশনা জারি করলো। যুক্তরাষ্ট্র আমরা দেখেছি যে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না, যুক্তরাজ্য পাঠাচ্ছে কিনা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। আজকে সরকারের তরফ থেকে জানানো হয়েছে মাত্র 16টা দেশ পর্যবেক্ষক পাঠাচ্ছে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। মাত্র 16টা দেশ, বিশ্বের এত দেশের মাঝে মাত্র 16টা দেশ পর্যবেক্ষক পাঠাচ্ছে বাংলাদেশের নির্বাচনে, যখন কিনা আমাদের সরকার প্রধান নোবেলজয়ী বিশ্ববরেণ্য প্রফেসর ইউনূস, যিনি নিজেই একটা সাইনবোর্ড বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রেস উইং বারবার বলেছে যে প্রফেসর ইউনূসের কাছে ছুটে আসতে চাই বিশ্ববাসী। ছুটে আসার নজির আমরা দেখছি তাদের কথাতেই আজকে আমরা জানতে পারলাম মাত্র 16টি দেশ পাঠাচ্ছে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক, যার মধ্যে নেই আমেরিকার মতো মহা পরাক্রমশালী দেশ যারা কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না। সেই ক্ষেত্রে আগামী নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য করতে পারে সরকার, সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত আসার পর থেকেই খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি সবার সাথে মিটিং করছেন, নির্বাচন কমিশনে গিয়েছেন, নির্বাচন কমিশনে গিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তো শুরুতে আমি একটু শুনে নিই যে তিনি যে নির্বাচন কমিশনে গেলেন সেখানে তিনি সাংবাদিকদের কি বলেছেন। As I said all the way back to my confirmation hearing before the U.S. Senate, I am very excited about the upcoming elections. I'm very much looking forward to them and to seeing the outcome of those elections. The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কারো পক্ষ নেবে না। আমি জানি না তিনি নির্বাচন কমিশন থেকে বেরিয়ে হঠাৎ কেন সাংবাদিকদের এই কথা বললেন। অনেকটা সেই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। কারণ এখন প্রশ্ন উঠেছে যে এই নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কোনো পক্ষ নিচ্ছে কিনা, কাকে ক্ষমতায় দেখতে চায়। এই মুহূর্তে বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যেই মেইন প্রতিদ্বন্দ্বিতা হবে। তো যেহেতু এই প্রশ্ন উঠেছে এবং যেহেতু মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন এটি বললেন, আমাদের সন্দেহটা একটু বেরিয়ে যায়। এই সন্দেহের আরো কারণ আছে। কয়েকদিন আগেই গত সপ্তাহে আমি বলেছি এবং আপনারা জানেন যে ওয়াশিংটন পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যেখানে ঢাকায় মার্কিন দূতাবাসের একজন
কর্মকর্তার সাথে বাংলাদেশের নারী সাংবাদিকদের একটি মিটিংয়ে, সেখানে সেই দূতাবাসের কর্মকর্তা বলছিলেন যে তারা জামাতের সাথে বন্ধুত্ব করতে তাদের কোনো আপত্তি নেই, এবং সেই ফোনালাপটি কিন্তু লিক হয়ে গেছে। এই ফোনালাপটি ফাঁসের মধ্য দিয়ে মার্কিন দূতাবাস ঢাকা অফিসের যে কার্যক্রম জামাত প্রীতি, সেটি প্রকাশ্যে আসার পর থেকে কিছুটা বিব্রত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দূতাবাস। যদিও তাদের এসব কিছু যায় আসে না, এবং তাদের এই জামাত প্রীতি এবং তারপরে এই ব্রেন্ট ক্রিস্টেনসেনের এই কথা, এই সব কিছু মিলিয়ে একটু তালগোল পাকিয়ে যাচ্ছে। আসুন আমরা একটু বিশ্লেষণ করে দেখি আসলে আমেরিকা কাকে ক্ষমতায় চায়। যতই ব্রেন্ট ক্রিস্টেনসেন বলুক, ব্যাপারটা মনে হয় এত সহজ নয়, এবং বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে মনে হয় যে এই নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পছন্দ আছে, অ্যাটলিস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো একটা অংশের, মেবি ডিপ স্টেট আর হোয়াট। সেটি নিয়েই আজকে একটু কথা বলবো। এইখানে আমেরিকা জামাত বা বিএনপিকে যে চায় কি চায় না, এর পেছনে মূল কারণটা কি একটু আলোচনা করি। যে আপনারা জানেন এই মুহূর্তে বিএনপিতে তারেক রহমানের পরে খুব শক্ত অবস্থানে রয়েছেন সালাউদ্দিন আহমেদ, যাকে অনেকে শিলং সালাউদ্দিন বলে থাকেন। এই সালাউদ্দিন আহমেদের সাথে প্রতিবেশী ভারতের খুব ভালো কানেকশন আছে বলেই বাজারে একটা কথা প্রচলিত আছে। এছাড়া বিএনপিতে আমির খসরু, মির্জা আব্বাস, এদেরও অনেকে ভারতপন্থী বলে দাবি করেন, এবং তারা এই মুহূর্তে দলের মধ্যে কিন্তু একটা পাওয়ার এক্সারসাইজ করছে, প্রভাব খাটাচ্ছে, এবং এদের মাধ্যমে বিএনপির সাথে ভারতের একটা যোগাযোগ স্থাপিত হয়েছে বলে শোনা যায়। যদিও বিএনপি আজীবন ভারত বিরোধিতার কথা বলেই রাজনীতি করেছে, তাদের রাজনীতির অন্যতম মূল একটা ডোমেইন হলো ভারত বিরোধিতা। তো সেই ভারত বিরোধিতার রাজনীতি করা বিএনপি ভারতের সাথে একটি যোগাযোগ স্থাপন করেছে, এবং অনেকেই বলেন যে তারেক রহমান যে বাংলাদেশে ফিরেছেন দীর্ঘ নির্বাসন শেষে, এবং জুলাই অভ্যুত্থানের এই যে জঙ্গি অভ্যুত্থানের পরেও তিনি এত সময় নিয়েছেন দেশে ফিরতে, এর মূল কারণ ছিল তার কিছু ক্লিয়ারেন্স ছিল না, এবং ভারত তাকে ক্লিয়ারেন্স দেওয়ায় তিনি ফিরেছেন। সুতরাং এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সম্ভবত ভারতের একটা পছন্দ হলো বিএনপি, অ্যাটলিস্ট ওভার জামাত। তারা বিএনপিকে প্রেফার করে বলেই অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন। এই জায়গাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি। মার্কিন যুক্তরাষ্ট্র চায় এই মুহূর্তে বাংলাদেশে একটি অ্যান্টি ইন্ডিয়ান গভর্নমেন্ট থাকুক। এই রাজনীতির এই খেলাগুলো বুঝতে আমাদের মতো আমজনতাদের খুব কষ্ট হয়। আপনারা দেখেন যে প্রতিদিন ভারতের প্রতিনিধি দলের সাথে আমেরিকার কোনো না কোনো প্রতিনিধি দলের মিটিং হচ্ছে। এই ডিফেন্স চুক্তি তো স্বাক্ষরিত হয়েছে এই 10 বছরের, আবার বাণিজ্য চুক্তি আজ হয় কাল হয় শুনছি, আবার ট্রাম্প ভারতের উপরে ট্যারিফ বাড়িয়ে দিচ্ছে। সুতরাং ভারত এবং আমেরিকার সম্পর্কটা সরল রৈখিক তো নয়, বরং এটি ঠিক বোঝা যাচ্ছে না। আবার সারা বিশ্ব আমেরিকার থেকে কিন্তু একটু একটু করে দূরে সরে যাচ্ছে, আমি আগেও বলেছি, এবং বিভিন্ন উদ্যোগগুলোয় ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন ধরেন ব্রিক্স, যেখানে ভারত আছে, রাশিয়া আছে, চায়না আছে, সাউথ আফ্রিকা আছে, এখানেও কিন্তু ভারত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আবার ইউরোপ সম্প্রতি ভারতের সাথে একটা চুক্তি করলো, আবার ইউকে ভারতের সাথে একটা চুক্তি করেছে, আবার চায়না ভারতের সাথে সম্পর্কটা উন্নয়ন করার চেষ্টা করছে, আবার রাশিয়া, ইরান, এদের সাথে ভারতের একটা সম্পর্ক আছে। এই সব হিসাবগুলো কিন্তু আমেরিকার খুব ভালোভাবে নেয় না। যে সম্পর্কটি খুব বন্ধুত্বপূর্ণ হওয়ার কথা ছিল, বিশেষ করে ট্রাম্প এবং মোদির মধ্যে যে ব্যক্তিগত সম্পর্ক ছিল, এবং ট্রাম্প নির্বাচিত হবার পেছনে এই মোদি ট্রাম্প বন্ধুত্বটা যে ভূমিকা রেখেছিল, সেই জায়গা থেকে প্রথমেই সরে গেছে ট্রাম্প।
এবং ট্রাম্প যেভাবে আমেরিকাকে তার সুপ্রিমেসিকে ঝুঁকির মধ্যে ফেলছে এবং সেই ঝুঁকিতে পড়ার মধ্যে তার যে প্রতিপক্ষ তারা সবাই ভারত কেন্দ্রিক। তো এই জায়গায় আমেরিকা চাচ্ছে না যে বাংলাদেশে একটা প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট হোক। এই হিসেব থেকেই কিন্তু আমেরিকা বিএনপির চাইতে জামাতকে ক্ষমতায় দেখতে চাইছে। কারণ জামাত আসলে জামাতের মাধ্যমে ভারতের বিরুদ্ধে একটা প্রেসার কন্টিনিউয়াসলি রাখা যাবে। এই ধরেন ভারতের যে বিরুদ্ধে যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো আছে, এই যে পরেশ বড়ুয়ার উল্ফা বা এরকম নর্থ ইস্ট স্টেটে বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে, তাদের বাংলাদেশ থেকে একটু হাওয়া দেওয়া যাবে, ভারতকে একটু ডিস্টার্ব করা যাবে, ভারতের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলা যাবে। এবং এর ফলে ভারতকে এই এন্ডে, যেখানে শেখ হাসিনার সরকার থাকাকালীন ভারতকে কিন্তু এই এন্ডে নিরাপত্তা নিয়ে মাথা ঘামাতে হয়নি, কিন্তু এখন বাংলাদেশ থেকে জঙ্গি হামলা রপ্তানি করা হবে, ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের দিয়ে ভারতকে ডিস্টার্ব করা হবে এবং এর মধ্য দিয়ে ভারতকে একটা চাপের মধ্যে ফেলার একটা চেষ্টা আমেরিকা করবে বলে অনেকের ধারণা। এই জন্য আমেরিকা এখন চাইছে জামাতে ইসলাম ক্ষমতায় আসুক। কিন্তু বাস্তবতা হলো যে আমেরিকা চাইলেই বাংলাদেশে সবকিছু হয়, সেটা সব সময় সত্যি নয়। ৭১-এ যেমন প্রমাণিত হয়েছে, এই ২৪-এর জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের আগেও অনেকবার আমেরিকা চেষ্টা করেছিল, তারা পারেনি। তো এবারও এই নির্বাচনে জামাতে ইসলামকে আমেরিকা ক্ষমতায় আনতে পারবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। খুব স্বাভাবিক হিসেব হলো বাংলাদেশের বড় দুটো দল হলো আওয়ামী লীগ এবং বিএনপি। যখন আওয়ামী লীগ মাঠে না থাকে তখন বিএনপি স্বভাবতই সামনে এগিয়ে থাকে। কিন্তু আজকে বিএনপিকে ঝুঁকির মুখে কেন ফেলা হচ্ছে, বা বিএনপি কেন এই আলাপ উঠছে যে জামাত ক্ষমতায় আসবে? জামাতে তো ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তারপরে এই ন্যারেটিভটা ছড়ানো হচ্ছে। এই জায়গায় বিএনপিকে অত্যন্ত সতর্কভাবে খেলতে হবে। রাজনীতির মাঠে বিএনপি কতখানি ম্যাচিউরিটির সাথে খেলবে সেটা নিয়ে আমার ব্যক্তিগত কিছু পর্যবেক্ষণ আছে, কিন্তু সেটা নিয়ে আমি আরেকদিন আলাপ করব। কিন্তু এই মুহূর্তে আমেরিকা চাইছে প্রথমত বাংলাদেশে একটি ভারত বিরোধী সরকার হোক, এবং এই ভারত বিরোধী সরকার করতে গিয়ে তারা বিএনপি চাইতে জামাতকে বেশি প্রেফার করছে। বিএনপি এই মুহূর্তে ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, এবং ক্ষমতায় যাওয়ার পরে ভারতের সাথে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন। এই বিষয়টা নিয়ে আমি সম্প্রতি আমার একটা কানেকশন আছে একজন আমেরিকান এক্স ডিপ্লোম্যাটের। তিনি মাঝে মধ্যে আমাদের আগ্রহের কারণেই বাংলাদেশ সম্পর্কে কথা বলেন, এবং তারও বাংলাদেশ একটা আগ্রহের জায়গা। তিনি এই তথ্যটি আমাদের দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই কারণে এতক্ষণ যেটা বললাম সেটা আসলে আমাদের সেই বন্ধুর কাছ থেকে পাওয়া। এবং তিনি আমাকে আরো কিছু কথা বলেছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল কানেকশন বাড়ানো উচিত, আরো ইমপ্রুভ করা উচিত, এবং আওয়ামী লীগের উচিত তাদের ৮ থেকে ১০ জনের একটা টিম থাকা উচিত যারা তাদের ইন্টারন্যাশনাল রিলেশনস গুলো ইমপ্রুভ করবে। এবং তিনি স্পেসিফিক একটি নাম আমাকে বলেছেন যে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব একে মোমেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের উচিত এই মিস্টার মোমেনকে আরো বেশি কাজে লাগানো, কারণ মিস্টার মোমেনের আমেরিকায় অনেক কংগ্রেসম্যান সিনেটরের সাথে পার্সোনাল যোগাযোগ আছে, এবং মিস্টার মোমেন কিছুটা কাজ শুরু করেছেন। আমার কাছে এই দুটো অ্যাডভাইস খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, এবং আওয়ামী লীগ চাইলে এই দুটো অ্যাডভাইস বিবেচনা করতে পারে। তো দেখা যাক আমেরিকা যে ভারত বিরোধী একটা চক্রান্ত করছে, একদিকে ভারতের সাথে বন্ধুত্বের নাটক করছে বা আমরা দেখতে পাচ্ছি, আর একদিকে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।